হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি গোল জামা কাটিং দেখাবো। তো এটা বড়দের সুন্নতি পোশাকও বলতে পারেন। তো প্রথমে আমি জামার কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমার টোটাল 3 গজ কাপড় আছে, 2.5 হাত বহরের। আর জামার লম্বাটা হবে 43 ইঞ্চি পরিমাণে, বডিটা হবে 42 ইঞ্চি পরিমাণে। তো আমি এখানে আগে থেকেই এঁকে নিয়েছি মেজারমেন্টটা, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেজন্য। তো আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আর কাপড়ের বন্ধ সাইডটা আমার দিকে থাকবে, গলার সাইডটা অপর পাশে থাকবে। তো প্রথমে আমি জামার লম্বার মাপটা নিচ্ছি। এখানে জামার লম্বাটা হচ্ছে 43 ইঞ্চি পরিমাণে। তো এখানে যতটুকু কাপড় আছে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি, সেলাই মার্জিন সহ। এরপর আমি কাঁধের মাপটা নিচ্ছি। কাঁধ হবে 14 ইঞ্চি পরিমাণে, 42 ইঞ্চি বডির জন্য। তো কাঁধের হাফটা আমি নেব 7 ইঞ্চি পরিমাণে। তো এখানে আমি গলার জন্য উপরে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণে, এবং গলার লম্বাটা আমি 5 ইঞ্চিতে নিচ্ছি। তারপর আমি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, নর্মাল গলা হবে এখানে। তো এরপর আমি আরমোলার মাপটা নিব। তো এখানে যেহেতু বডি 42, আরমোলাটা হবে 8 ইঞ্চি পরিমাণে। দুই দিকে আমি 8 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব, এবং এরপর আমি বডির মাপটা নিচ্ছি 42 ইঞ্চি বডির জন্য। এখানে আমাকে 11 ইঞ্চি পরিমাণে নিতে হবে বডি। তারপর আমি এভাবে পুরোটাতে শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ কাটিং করে নিব। তো এরপর এটিকে আমি কাটিং করে নিব। আরমোলা আপনারা 10.5 ইঞ্চি বা 11 ইঞ্চি পরিমাণে নিতে পারেন বডির দিকে। তো এখানে আমি কাটিং করে নিয়েছি। আর সাইডে যে জোড়া কাপড় লাগবে, কাপড়টাকে আমি এভাবে কাটিং করে নিয়েছি, সাইডে জোড়াটা দিতে হবে। তো এবার আমি জামার পেছন পাট সামনের পাট আলগা করে নিব, এবং সামনের পাটের গলা যদি আপনারা আরও একটু লম্বা চান, গলাটাকে আপনাকে লম্বা করে কাটিং করে নিতে পারবেন। আর এখানে আমি ডাউন শেপটা দিয়ে নিচ্ছি কাঁধের ডাউন কাটটা দিলে অনেকটা সুন্দর দেখা যায়। দুটো পার্টেই কিন্তু আমি কাঁধের ডাউনটা করে নিব। তারপর আমি দুটো পার্টকে আলাদা করে সামনের পার্টে আমি বেশি করে তালপাট কেটে নিব। এখানে আমি হাতা কাটিং করে নিয়েছি। হাতার লম্বা আমি 18 ইঞ্চি পরিমাণে নিয়েছি। সেলাই মার্জিনের জন্য বাড়তি কাপড় অবশ্যই রাখতে হবে। হাতার মুখের পরিমাপ নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণে, অবশ্যই কিন্তু সেলাই মার্জিন রাখবেন। আর আমার আরমোলা যেহেতু 8 ইঞ্চি, আমাকে 2 ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে হাতার জন্য। তো এখানে হাতার ক্ষেত্রেও আমি বন্ধ পাটটা আমার দিকে রেখেছি, আর খোলা পাটটা বাইরের দিকে। তো হাতার লম্বা নেওয়া হয়ে গেছে আমি আমার হাতার মুখের মাপও নিয়ে নিয়েছি। আর এইখানে আমি নিচে 3 ইঞ্চি পরিমাণে মার্ক করে নিব দুই দিকে, এবং আমি এইভাবে শেপটা দিয়ে নিব। আর এখানে কিন্তু আমার 10 ইঞ্চি পরিমাণে হবে। আর হাতাতে অবশ্যই কিন্তু সামনের দিকে, দুই হাতাতে সামনের পার্টে তালপাট কেটে নিলে